আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গত ভিডিওতে বলছিলাম যে আমাদের ড্রোনের যে ভিডিওটা এটা আপলোড করব, আর এই ভিডিওটা আমরা উপর থেকে করতে না পারায় আমরা পরে নিচ থেকে করি। এখানে প্রচণ্ড বাতাস থাকার কারণে আমরা উপর থেকে ভিউটা নিতে পারি নাই। আমরা কিছু অংশ ভিউ নেওয়ার চেষ্টা করছি এবং নিতে সক্ষম হয়েছি, কারণ উপরে প্রচণ্ড পরিমাণ বাতাস, যা ড্রোনের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য আমরা পাহাড়ের যে পাদদেশে যে ভিউটা আছে ওইটা নেওয়ার চেষ্টা করি এবং এর সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হলো চন্দ্রনাথ পাহাড়ের পশ্চিম দিকের যে ভিউটা ওইটা। যদি বাতাস কম থাকতো তাহলে আমরা উপর থেকে এই পাহাড়ের ভিউটা নিলাম, আর নিলে এর সৌন্দর্যটা কত অমায়িক হইতো তা আপনারা দেখতে পারতেন। এখন যে আংশিক যে ভিউটা আছে এই ভিউর মাধ্যমে বোঝা যায় যে এই পাহাড়ের পুরো ভিউটা বা চতুর্দিকের ভিউটা কত সুন্দর। এই যে এটা দেখতেছেন এটা হলো ছোট মন্দিরের যে চূড়ায় আছে ওই পাহাড়টা, আর এর ডাইন সাইডে আছে বড় যে মন্দিরটা ওইটা। এই যে মন্দিরের চূড়ায় আমরা আছি এখন। দেখেন অনেক বাতাস, ক্যামেরা বোঝা যায় কিনা, একটু হালকা বোঝা যায় কিন্তু প্রচুর পরিমাণ বাতাস এই জায়গায়। কারণ যে বাতাসটা আসে ওই বাতাসটা এই জায়গায় আঘাত খেয়া বাতাসটা মানে এলোমেলো হয়ে যায়, এই কারণে ড্রোনের কন্ট্রোলিংটা আর করা যায় না। এই জন্য আমরা রিস্ক নেই না, উপরে থেকে আমরা নিচে চলে এসেছি। নিচে থেকে আমরা আমাদের ড্রোনটা দিয়ে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, কারণ খালি হাতে তো আর ফিরা যায় না, ঠিক আছে? এই জন্য আমরা নিচ থেকেই নিচের ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। আর এই যে দেখতেছেন এটা হলো এখানের যে বড় চূড়াটা এবং মন্দির, বড় মন্দির। ওইগুলো হলো ছোট মন্দির, এটা হলো বড় মন্দির এই জায়গার। এই যে দেখতে পাচ্তেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রোডটা দিয়ে এখানে উপরেরটাতে আসা যায়, আবার নিচেটাতে যাওয়া যায় এই যে রোডটা দিয়ে। আর ওই যে দেখতেছেন দূরে এটা হলো সাগর, আর এই সাগরের ওই পারে হলো সন্দ্বীপ পশ্চিম সাইডে। এখান থেকে সাগরের যে ভিউটা অমায়িক সুন্দর। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। ঢাকা চট্টগ্রাম রেলপথ হতে দৃশ্যমান অবস্থায় চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়। পাহাড়ের চূড়া চন্দ্রনাথ মন্দির ও বাম পাশে বিরূপাক্ষ মন্দির দেখা যাচ্ছে। আসলে এই জায়গায় যে পরিমাণ কষ্ট আর যে পরিমাণ পরিশ্রম হয়, কিন্তু এর সৌন্দর্যের কাছেই সব কিছু হার মানায়। এমন সৌন্দর্য অমায়িক, যা মানুষের মন কেড়ে নেবে।